দেখো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল তুমি যেমন আছো তেমনই থাকো। কিন্তু চাণক্যের দর্শন ঠিক এর বিপরীত। চাণক্য বলেন, তুমি যদি আজ যেমন আছো তেমনই থাকো, তাহলে আগামীকাল কেউ তোমার চেয়ে বড় হতে পারবে না। সত্যি বলতে, তুমি যদি তোমার জীবন, তোমার অভ্যাস, তোমার ফলাফল মেনে না নাও, তাহলে পৃথিবীর কাছ থেকে দাবি করার ঝামেলা কেন? নিজেকে বড় করো, প্রতিদিন নিজেকে আপডেট করো। অন্যথায় মানুষ তোমাকে কেবল সেই মর্যাদাই দেবে যা তুমি নিজেকে দিচ্ছ। আমরা সবাই একই দৌড়ে আছি: টাকা, ভালোবাসা, সাফল্য এবং সম্মান। কিন্তু এই চারটির মধ্যে সম্মান হলো সবচেয়ে ভঙ্গুর, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে কঠিন জিনিস। এটি কেনা যায় না, এটিকে সংকুচিত করা যায় না, এটি অর্জন করতে হয়। এবং আজ আমি সম্মান অর্জনের জন্য 12টি শক্তিশালী নিয়ম শেয়ার করতে যাচ্ছি। যদি তুমি এই নিয়মগুলির মধ্যে 5টিও বাস্তবায়ন করো, তাহলে মানুষ তোমাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে, তোমার কথার গুরুত্ব বহন করবে, তোমার উপস্থিতি অনুভূত হবে। প্রায়শই এমন ঘটে যে কেউ আমাদের সামাজিক জীবনে কেটে ফেলে, তারা আমাদের উপহাস করে অথবা উপেক্ষা করে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যখন আমাদের নিজেদের লোকেরাই এই সব করে। আমরা যখন কথা বলি, কেউ শোনে না, কিন্তু সেই একই লোকেরা অন্যদের কথায় কান পাতায়। মনে প্রশ্ন জাগে, আমার গুরুত্ব এত কম কেন? এতে চাণক্যের নীতির কথা মনে আসে যে যে নিজের মর্যাদা বৃদ্ধি করে না, সে সমাজ থেকে কি আশা করতে পারে। অর্থাৎ সম্মান অর্জন করা যায় না, এটি তৈরি করতে হয়, এবং এর জন্য আপনাকে নিজের মধ্যে এটি বিকাশ করতে হবে। আপনাকে এমন আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবে, তা সে বন্ধু হোক বা আপনার বন্ধুবান্ধব, পরিবার অথবা সমাজ যাই হোক না কেন। তাহলে আসুন এই 12টি নিয়ম দিয়ে শুরু করি, যা আপনার জীবনের খেলা বদলে দেবে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং একটি হৃদয়গ্রাহী মিষ্টি মন্তব্য করেন। এটি করার মাধ্যমে আপনি সর্বদা আচার্য চাণক্যের আশীর্বাদ পাবেন। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন তা আমাদের জানান। এখন আর দেরি না করে ভিডিওটি চালিয়ে যান। নিয়ম 1, আগে শুনুন, তারপর কথা বলুন। প্রথম এবং সবচেয়ে মৌলিক নিয়ম হল শোনা। আপনি যদি চান যে লোকেরা আপনার মনোযোগ সহকারে শুনুক, তাহলে আপনাকে অন্যদের কথাও শুনতে শিখতে হবে। যখন অন্য ব্যক্তি কথা বলছে, তখন তাদের কথা শেষ করতে দিন। বাধা দেবেন না, সংশোধন করবেন না, বাধা দেবেন না। এই ছোট অভ্যাসটি তাৎক্ষণিকভাবে আপনাকে আরও জ্ঞানী এবং আরও পরিণত ব্যক্তিতে রূপান্তরিত করে। যারা তাদের সম্মান করে, তারা তাদের সম্মান করে। কিন্তু মনে রাখবেন, একটি বাধা আছে। আপনি যদি শুনছেন, তাহলে নিশ্চিত করুন যে আপনি যখন কথা বলছেন তখন অন্য ব্যক্তি আপনার কথা শুনছে। যদি সে বারবার তোমাকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে যে তুমি কি বলছো তাতে তার কিছু যায় আসে না, সে কেবল শুনতে চায়। এই ধরনের লোকেরা তোমার সম্মান বৃদ্ধি করবে না, বরং তারা তা কমিয়ে দেবে। চাণক্য বলেছেন যে যে শুনতে জানে না সে শিখতে পারে না, আর যে শিখতে পারে না তার সম্মান কখনোই নিশ্চিত নয়। চাণক্য নিজে যখনই কারো সাথে কথা বলতেন, তখন প্রথমে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন, তার সামনের ব্যক্তি যেই হোক না কেন। আর যখন তিনি কথা বলতেন, তখন পুরো রাজসভা নীরব থাকত। মনে রাখবেন, যদি তুমি শুনতে শিখো, তাহলে তোমার কথা শোনা হবে। দ্বিতীয় নিয়ম হল নীরবতার শক্তি। দ্বিতীয় নিয়ম হল নীরবতা। যখন কেউ তোমাকে অপমান করে, তখন বেশিরভাগ মানুষ তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। রাগ, চিৎকার, কটূক্তি, এটাই সবচেয়ে বড় ভুল। আসল শক্তি শব্দে নয়, নীরবতায় নিহিত। যখন কেউ তোমাকে অপমান করে, তখন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু শান্ত থাকুন, তাদের চোখের দিকে তাকান এবং কিছু বলবেন না। এই নীরবতা, এটি তাকে তোমার শক্তি উপলব্ধি করায়। গভীর নদীতে কোনো শব্দ নেই, অগভীর জলে থাকে। যার গভীরতা আছে সে শান্ত থাকে। চাণক্য একবার একজন মন্ত্রীর অপমানের জবাবে নীরবতা অবলম্বন করেছিলেন। তিনি কিছু বলেননি, তিনি কেবল তার চোখের দিকে তাকিয়ে হাসলেন। পরে একই মন্ত্রী প্রথম ক্ষমা চাইতে এসেছিলেন। চাণক্য বলতেন যে অপমানের সাথে সাথে প্রতিক্রিয়া জানানো বোকামি। সঠিক সময়ে চুপ থাকা অপমানকে লজ্জায় পরিণত করে। মনে রাখবেন, আপনার নীরবতা দুর্বলতা নয়, এটি আপনার সবচেয়ে বড় শক্তি। তৃতীয় নিয়ম হল আপনার ভঙ্গিতে কাজ করুন। প্রথম দর্শনে সম্মান আপনার কথা দ্বারা তৈরি হয় না, বরং আপনি যেভাবে দাঁড়ান এবং হাঁটেন তার দ্বারা তৈরি হয়। এটি আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে। ভঙ্গি সংশোধন করা খুব সহজ। আয়নার সামনে দাঁড়ান, আপনার পিঠ সোজা করুন, আপনার কাঁধ পিছনে ঘুরিয়ে নিয়ে আপনার ঘাড় সামান্য উপরে তুলুন। এটি মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়। একটু দ্রুত হাঁটুন। ধীর গতিতে চলা ভয় এবং নার্ভাসনেস প্রতিফলিত করে। আপনার হাত পকেট থেকে বের করে রাখুন। এটি দেখায় যে আপনি বিশ্বের মুখোমুখি হতে প্রস্তুত। আপনি যদি খুব নার্ভাস হন,
তাহলে আপনি একটি হাত আপনার পকেটে সামান্য রাখতে পারেন। চাণক্য যখন রাজদরবারে প্রবেশ করেছিলেন তখন সবাই তার হাঁটাচলা দেখেই তার মেজাজ বুঝতে পারত। তার হাঁটাচলা এতটাই স্থির এবং স্থির ছিল যে এমনকি রাজাও উঠে দাঁড়িয়েছিলেন। মনে রাখবেন, লোকেরা প্রথমে আপনার শরীরের ভাষা দেখে এবং তারপর আপনি কি বলেন তা শোনে। আপনার উপস্থিতি নিজেই আপনার সম্মান প্রকাশ করা উচিত। চতুর্থ নিয়ম হল, নিজেকে কখনোই অবমূল্যায়ন করবেন না। যখনই তুমি কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে দেখা করো অথবা জনতার মধ্যে কথা বলো, মনে রেখো যে তোমার সামনের মানুষটিও তোমার মতোই মানুষ। তাদের দুটি চোখ, দুটি কান এবং একটি হৃদয় আছে। তারাও সকালে ঘুম থেকে ওঠে, তারাও সংগ্রাম করে, তারাও ভুল করে। দেশটি 1947 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু আমাদের প্রতিদিন আমাদের মনকে মুক্ত করতে হবে। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তাহলে অন্য ব্যক্তিও তোমাকে অবমূল্যায়ন করবে। একবার কেউ একজন চাণক্যকে জিজ্ঞাসা করেছিল, রাজাদের সামনে তুমি এত নির্ভীক কিভাবে থাকো? তিনি উত্তর দিয়েছিলেন, আমি তাদের মধ্যে মানবতা দেখতে পাই, কেবল মুকুট নয়। যে বোঝে যে অন্য ব্যক্তি একই মাটি দিয়ে তৈরি, তারপর সে কাউকে ভয় পায় না। এই চিন্তাভাবনা চাণক্যকে মহান করে তুলেছিল। আত্মবিশ্বাস জাদু নয়, এটি কেবল এই বিশ্বাস যে আমি কারোর চেয়ে কম নই। পঞ্চম নিয়ম হল তোমার পোশাকে বিনিয়োগ করা। এটি কোনো প্রদর্শনী নয়, বরং তোমার আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে সরাসরি উপায়। যখন তুমি ভালো মানের পোশাক পরে থাকো তখন ভেতর থেকে একটা আলাদা শক্তি আসে। কিন্তু এখানে ভুল হলো যে মানুষ প্রায়শই সস্তা পোশাক কেনে। মাসের পর মাস ধরে তোমার আত্মবিশ্বাস ধরে রাখার জন্য একই পরিমাণ অর্থ দিয়ে উচ্চমানের পোশাক কেনা ভালো। চাণক্য বলতেন যে পোশাক দামি হওয়া উচিত নয়, বরং পরিষ্কার, টেকসই এবং তোমার ব্যক্তিত্বের সাথে মানানসই হওয়া উচিত। তিনি নিজেও একটি সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু যখনই তিনি রাজসভায় যেতেন তিনি পরিষ্কার এবং পরিপাটি পোশাক পরতেন। তিনি বলতেন যে যদি তুমি অপরিচ্ছন্নভাবে পৌঁছাও তাহলে দরজায় তোমার অর্ধেক সম্মান নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, পোশাক দ্বারা ব্যক্তিত্ব তৈরি হয় না, তবে পোশাক অবশ্যই তা বিশ্বের কাছে উপস্থাপন করে। ষষ্ঠ নিয়ম হল ধীরে ধীরে কথা বলা। যারা তাড়াহুড়ো করে কথা বলে তাদের কণ্ঠে স্পষ্টভাবে নার্ভাসনেস দেখা যায়। এর ফলে তাদের ব্যক্তিত্ব দুর্বল দেখা যায়। যারা শান্তভাবে এবং স্থিরভাবে কথা বলে তাদের শব্দ কম থাকে কিন্তু গভীর প্রভাব পড়ে। শ্রদ্ধা আসে কণ্ঠস্বরের স্বর থেকে, উচ্চস্বরে নয়। চাণক্য সর্বদা শান্ত এবং স্থির কণ্ঠে কথা বলতেন। তার কণ্ঠে এত সংযম ছিল যে পুরো সভা তার প্রতিটি কথা নীরবে শুনত। রাজা একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি উত্তর দিয়েছিলেন যে যে দ্রুত কথা বলে সে ভয় পায়, যে ধীরে ধীরে কথা বলে তার কথার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। মনে রাখবেন, ধীর কণ্ঠ আত্মবিশ্বাস প্রকাশ করে। তোমার কণ্ঠস্বরে স্থিতিশীলতা আন, তোমার কথার ওপর গুরুত্ব দাও। সপ্তম নিয়ম হল তোমার কাজে বিশেষজ্ঞ হও। প্রকৃত সম্মান সর্বদা তার কাছে আসে যে তার কাজে অতুলনীয়। আজ বিরাট কোহলি ও শচীন তেন্ডুলকরের সামনে মাথা নত করে, কারণ শচীন তার শিল্পের শীর্ষে। সে যে ক্ষেত্রেই হোক না কেন, যদি তুমি এতে এতটাই বিশেষজ্ঞ হয়ে যাও যে সমস্যা তোমার সামনে মাথা নত করে, তাহলে সম্মান তোমার পিছু পিছু আসবে। চাণক্য বলতেন যে শিল্প এবং জ্ঞান হল সম্পদ যা কেউ চুরি করতে পারে না, এবং এটি সর্বাধিক সম্মান বয়ে আনে। চাণক্য নিজে তার নীতিতে এতটাই পারদর্শী ছিলেন যে মহান রাজারাও তার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। আপনার ক্ষেত্রে সেরা হওয়ার সিদ্ধান্ত নিন। যখন আপনার কাজ নিজেই কথা বলে তখন সম্মান অনুসরণ করবে। অষ্টম নিয়ম হল টি আকৃতির ব্যক্তিত্ব হও, অর্থাৎ একটি দক্ষতার মধ্যে এত গভীরভাবে ডুবে যাও যে আপনি এতে দক্ষ হয়ে উঠবেন। অন্যদিকে অন্যান্য ক্ষেত্রেও কিছু জ্ঞান রাখুন যাতে আপনার ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়। বিরাট কোহলি কেবল একজন মহান ক্রিকেটার নন, তার শরীরী ভাষা, তার আবেগ, তার আত্মবিশ্বাস সব কিছু মিলে তার ব্যক্তিত্বকে আরও বৃহত্তর করে তোলে। চাণক্য কেবল একজন নীতি নির্ধারক ছিলেন না, তিনি রাজনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান এবং অন্যান্য সব কিছুতে পারদর্শী ছিলেন। তিনি বলেছিলেন যে যে ব্যক্তি একটি শিল্পে নিখুঁত এবং অনেক ক্ষেত্রে দক্ষ, সে সবচেয়ে বেশি সম্মান পায়। একটি দক্ষতাকে আপনার মূল এবং বাকিগুলিকে তার শাখা করুন, এটি আপনাকে জনতা থেকে আলাদা করবে। নবম নিয়ম হল মাঝে মাঝে নিজেকে নিয়ে হাসুন। এই গুণটি খুব কম লোকের মধ্যেই থাকে। যখন তুমি তোমার নিজের ছোট ছোট ভুল নিয়ে মজা করো তখন অন্য ব্যক্তির কাছে তোমাকে অপমান করার কোনো অস্ত্র থাকে না। তারা বোঝে যে এই ব্যক্তিকে আঘাত করা কঠিন,
কিন্তু মনে রাখবেন, সর্বত্র এটি করো না। এটি কেবল ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে বা পরিবারের মধ্যে করুন, যেখানে তুমি বিশ্বাস করো। সেখানে এটি তোমার শ্রদ্ধা এবং সম্পর্ককে শক্তিশালী করবে। চাণক্য আরও বলেছিলেন যে ব্যক্তিরা তাদের দুর্বলতা স্বীকার করে তারা অন্যদের আক্রমণ থেকে মুক্ত থাকে। নিজেদের ওপর হাসি কোনো দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসের একটি উদাহরণ। নিয়ম 10, তোমার দুর্বলতা লুকাও। দশম নিয়মটি আগেরটির বিপরীত, তবে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কখনোই তোমার আসল দুর্বলতা, তোমার ভয়, তোমার ব্যক্তিগত ক্ষত কারো কাছে প্রকাশ করো না। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন, কখনোই তোমার দুর্বলতা কারো কাছে প্রকাশ করো না, কারণ সময়ের সাথে সাথে সেই দুর্বলতাগুলো তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠবে। প্রাথমিকভাবে মানুষ সহানুভূতি দেখাবে, কিন্তু সম্পর্ক বদলে যাবে, মানুষ বদলে যাবে। যখনই সেই একই ব্যক্তি তোমার ক্ষতি করতে চাইবে, তখন তারা তোমার প্রকাশ করা দুর্বলতা ব্যবহার করবে। জ্ঞানী এবং শ্রদ্ধাশীল মানুষ তাদের গভীরতম দুর্বলতাগুলো নিজেদের কাছে রাখে। দুর্বলতাগুলো লুকিয়ে রাখা জ্ঞান, ভয় নয়। নিয়ম 11, আগে দাও তারপর নাও। 11তম নিয়ম হল প্রথমে সম্মান দাও। এই পৃথিবী হল দেয়া নেওয়ার খেলা। যদি তুমি সম্মান চাও, তাহলে আগে অন্যদের সম্মান করো। তাদের মনে করিয়ে দাও যে তাদের কথা এবং অনুভূতি তোমার কাছে গুরুত্বপূর্ণ। চাণক্য বলেছিলেন যে যারা প্রথমে অন্যদের সম্মান করতে জানে তারাই সম্মানের যোগ্য। যারা অন্যদের ছোট করার চেষ্টা করে তারা কখনোই মহান হতে পারে না। সম্মান হলো আয়নার মতো, তুমি যত বেশি দেবে, বিনিময়ে তুমি তত বেশি পাবে। নিয়ম 12, কম দৃশ্যমান হও, আরও মূল্যবান হও। 12তম এবং সবচেয়ে শক্তিশালী নিয়ম হল তোমার প্রাপ্যতা কমিয়ে দেওয়া। যখন তুমি সর্বদা সকলের জন্য উপলব্ধ থাকো, তখন মানুষ তোমার গুরুত্ব ভুলে যায়, তুমি সাধারণ হয়ে যাও। কিন্তু যত তাড়াতাড়ি তুমি একটু কম উপলব্ধ থাকো, তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। কল্পনা করো 30 দিন একটানা মেঘের আবরণ, এবং সূর্য ওঠার সাথে সাথে পুরো পাড়া আনন্দিত হয়। কেন? কারণ সূর্য কম দৃশ্যমান। মানুষের ক্ষেত্রেও একই কথা। তুমি যদি সর্বত্র অবাধে ঘুরে বেড়াও, তাহলে তোমার সম্মান কমে যাবে। চাণক্য বলতেন যে যার উপস্থিতি বিরল, তার গভীর প্রভাব পড়ে। বিরলতা সম্মানের জন্ম দেয়। সূর্যের মতো জ্বলো, কিন্তু সবসময় দেখা যেও না। মানুষ তোমার এক ঝলক দেখার জন্য আকুল হবে, আর তোমার সম্মান বেড়ে যাবে। তো বন্ধুরা, সম্মান অর্জনের জন্য এই 12টি সুবর্ণ নিয়ম। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে এটিকে লাইক করো এবং ভালোবেসে যাও। সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এই নিয়মগুলির মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে তা মন্তব্যে আমাদের জানাও।